পাশাপাশি ওকে জাতির সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, ওরা মা বোনদের কাছে ক্ষমা চাইতে হবে যেটা আমার ভুল হয়েছে। এটা আমাদের জন্য তো স্বপ্নের, আমাদের জন্য সৌভাগ্যের। বাংলাদেশের 95% মুসলিম দেশে প্রথমবারের মতো যখন হিজাব পরে সংসদে যায় আমার বোনেরা, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা খুশি থাকবো, প্রশংসা করবো যে বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে, মুসলিম রাষ্ট্রতে আমার মা বোনরা হিজাব নিয়ে সংসদে কোরআন সুন্নাহর কথা বলে, এদেশের মা বোনদের ইজ্জতের কথা বলে, এবং এই দেশে মা বোনদের অধিকার নিয়ে কথা বলে, মুসলিম নারীদেরকে নিয়ে কথা বলে। আমরা তাদেরকে প্রশংসা না করে আজকে আমরা তাদের বিরোধিতা করা শুরু করেছি। মনির ভাই, বিএনপি যখন নির্বাচন চলাকালীন সময়ে তখন বলেছেন যে তারা ক্ষমতায় আসলে মদিনার ইসলাম বাস্তবায়ন করবে, মওদুদের ইসলাম নয়। কিন্তু আজকে দেখেন তারা ক্ষমতা আসার পরে মদিনার ইসলামের কোন জিনিসটি বাস্তবায়ন করছে? একটা জিনিস তো বাস্তবায়ন করা নাই। তারা বাস্তবায়ন তো করে নাই, পাশাপাশি প্রতিটা কাজ ইসলাম বিদ্বেষী করছে। তাদের পাই এমপি মন্ত্রীগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর কথা বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। তার একটি প্রমাণ আজকে আমরা দেখেছি জাতীয় সংসদে। জাতীয় সংসদের মধ্যে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে কুমিল্লা ৬ আসনের বিএনপির এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী যখন বলে মহিলাদের হিজাব পরা নিয়ে কটূক্তি করে, এটা আমাদের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার। ওকে দেখতে যেরকম মনে হয়, সাদা পাঞ্জামি, সাদা টুপি, তারপরে মাথায় টুপি, লম্বা ধাড়ি, মানে একজন বুজুর্গ আলেম, একজন দিনদার আলেম, একজন আলেমদার, এলেমদার। কিন্তু আমি তো মনে করি ওর ভিতরে পুরোটাই শয়তান, শয়তান ভর করেছে। আমরা শয়তান দেখি নাই, তাকে দেখলে বুঝেছি যে একটা পুরোটাই শয়তান। আমার মা বোনদের পর্দার বিরুদ্ধে, আমার মা বোনদের ফরজ বিধান হিজাবের বিরুদ্ধে কথা বলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। পাশাপাশি ওকে জাতির সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, ওরা মা বোনদের কাছে ক্ষমা চাইতে হবে যেটা আমার ভুল হয়েছে। এটা আমাদের জন্য তো স্বপ্নের, আমাদের জন্য সৌভাগ্যের। বাংলাদেশের 95% মুসলিম দেশে প্রথমবারের মতো যখন হিজাব পরে সংসদে যায় আমার বোনেরা, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা খুশি থাকবো, প্রশংসা করবো যে বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে, মুসলিম রাষ্ট্রতে আমার মা বোনরা হিজাব নিয়ে সংসদে কোরআন সুন্নাহর কথা বলে, এদেশের মা বোনদের ইজ্জতের কথা বলে, এবং এই দেশে মা বোনদের অধিকার নিয়ে কথা বলে, মুসলিম নারীদেরকে নিয়ে কথা বলে। আমরা তাদেরকে প্রশংসা না করে আজকে আমরা তাদের বিরোধিতা করা শুরু করেছি। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অবশ্যই মনিরুল হক চৌধুরীকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেতে হবে। সারা বাংলাদেশের ইসলাম প্রিয় ভাইরা বোনেরা আমাদেরকে জানানোর দরকার কি? বাংলাদেশের সকল মন্ত্রী কি তাদের নিজের ইচ্ছায় করে? প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে? কোনদিন করেছে? হাসিনার আমলেও বলেন, শেখ জিয়া রহমানের আমলে বলেন, খালেদা জিয়ার আমলে বলেন, প্রধানমন্ত্রীর কথার বাইরে বা প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে তার সাথে কনসাল্ট না করে এ ধরনের সিদ্ধান্ত হয় না। কিন্তু উনি বিশেষ করে কেন এই কথাটা বললেন? এবং আমি আরেকটা জিনিস, ওনার পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, এই কথাটা আমার মনে হয় ওনার বলাটা শিষ্টাচার বহির্ভূত। যদি সত্যি সত্যি কোটি কোটি টাকা নিয়ে ঘুরে থাকে, তাহলে ওনার ওই লোকগুলির নাম প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে এই লোক, সাথে সাথে হাতে নাতে কোটি কোটি টাকা সহ হাতে নাতে ধরে নিউজ পেপারে দিয়ে দেন, কেউ তো কিছু বলবে না, জনগণ তো বলবে না ভাই ওনাকে আপনি কেন বেইজ্জতি করলেন। এখন আপনি যে কথাটা বলে ছেড়ে দিলেন মার্কেটে, যে আমার পিছনে কোটি কোটি টাকা নিয়ে করছে, এগুলো তো হাসিনার আমলে আমরা শুনেছি। খালেদা জিয়ার 2 কোটির আত্মসাৎ করেছেন, এতিমের টাকা মেরে খেয়েছেন, 1 টাকাও নেয়নি, টাকার জায়গায় টাকা 10 গুণ হয়েছে, 5 গুণ হয়েছে, তাকে এই মিথ্যা কথা বলে আপনি জেলে রাখলেন, মৃত্যুর মুখে ঠেলে দিলেন। তো এই পলিসি কি বাংলাদেশে চলবে? আমাদের কিসের পরিবর্তন হলো 5ই আগস্টে? আমরা কি করলাম পরিবর্তনটা? আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এর, সহমর্মিতার যে রাজনীতির যে সুযোগ সৃষ্টি হয়েছিল, সেটা কেন আমরা করছি না? তাহলে তো এখন যে আপনার মনে করেন সড়ক দুর্ঘটনায় প্রায় 200 লোক মারা গেছে ঈদের সময়, তো সড়ক বন্ধ করে দেন। যেসব হাইওয়েতে বেশি মানুষ মারা গেছে, এই হাইওয়ে গুলো বন্ধ করে দেন। এখানে মানুষ গেলেই মারা যাবে, বন্ধ করে দেন। ভেরি গুড। তারপরে হামে মারা গেছে 400-500 শিশু, যেসব হসপিটালে হামে শিশু মারা গেছে, এগুলো বন্ধ করে দেন। এইটা তো কোনো সমাধান না ভাই।
আমি তো বললাম আদ্দিন হসপিটাল যদি জামাতের সংশ্লিষ্ট না হতো, এবার কেয়ার হতো, তাহলে কি বন্ধ করতেন? কি বলতেন তখন? এটা একটা অতি উন্নত মানের হসপিটাল, এখানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীও চিকিৎসা নিয়েছেন, এটা কি বন্ধ করা যায়? কারণ এখানে গুলশান বনানীর লোকরা যায়, যারা সিঙ্গাপুর যায় পেশাব করতে পায়খানা করতে, তারা ওখানে এবার কেড়ে যায় ব্লাড প্রেশার চেক করতে। তাহলে গরিব যেখানে যায়, সাধারণ মানুষ যেখানে যায়, সেটা বন্ধ করা খুব সহজ। কারণ সাধারণ মানুষের তো কোনো ভয়েস নাই ভাই, তাদের 10টা টাকা কম তাদের জন্য সাশ্রয় হয়। আমি অবাক হব না যদি বিএনপি এই সাদ্দার সাখাওয়াত হোসেন বকুল অবিলম্বে, আমার মনে হয় তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। উনি যদি আমাদের যে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চেইনটা আছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট চেইন, এটার ব্যাপারে যদি তারা যদি কোনো নাকটা না ঢুকায়, আমি অবাক হব না। তাদের যে অসৎ উদ্দেশ্য দেখতে পাচ্ছি, তারা জামাত ইসলামের সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানকে নষ্ট করার চেষ্টা করবে। তারা মনে করছে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাই, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, জনগণ। এই মেডিকেল মাফিয়া যে সৃষ্টি হয়েছে, বড় বড় হসপিটাল গুলা, ইউনাইটেড হসপিটাল, রয়ের ডাইরেক্ট তত্ত্বাবধানে পরিচালিত ইউনাইটেড হসপিটাল, দায়িত্ব নিয়ে বলে গেলাম আজকে, তাদেরকে তো আপনারা বন্ধ করতে পারবেন না, কোনোদিন কাজ করতে পারবেন না। রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে তাদেরকে রাখবেন। আর জামাত ইসলামের যেগুলো কম পয়সায় মানুষের চিকিৎসা করে, ভাই চিকিৎসার মধ্যে কিসের ধর্মের কথা আসে ভাই? ওখানে গেলে কি কাউকে বলে যে আপনার কি হিজাব আছে, না আপনার কি টুপি আছে, আপনি কি জামাত করেন, তাহলে আপনি চিকিৎসা পাবেন? এটা কি বলে ওরা কোনোদিন? কখনো তো বলে না। ভালো ভালো প্রতিষ্ঠান করেছে, ইসলামী ব্যাংক হাসপাতাল করেছে, কত সুন্দর হাসপাতাল ঢাকায় আমি দেখেছি, চমৎকার হাসপাতাল, এত শত শত কোটি টাকা ইনভেস্ট করেছে। আপনারা সেটাকে নষ্ট করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছেন। করেন ভাই, 2-3টা হসপিটাল করেন। বকুল সাহেবকে অনুরোধ করবো, সাদ্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনি সরকারি হাসপাতালগুলোকে আধুনিক মানের চিকিৎসা দেন, বাজেট আছে, সবকিছু আছে, চুরি বন্ধ করেন। ওষুধপত্র দেওয়ার কথা ফ্রি, একটা ওষুধও নাই। বেড পাওয়ার কথা ফ্রি, ওখানে হাজার হাজার টাকা দিতে হয় নার্স ইয়াদেরকে। আপনার ওই যে ওখানে যে আয়া আছে আর ওয়ার্ড বয় আছে, তারা হাসপাতাল চালায়। এগুলো বন্ধ করেন, এগুলো ঠিক করে এসে তারপরে আদ্দিন হাসপাতালের পিছনে লেগে। আমি আদ্দিন হাসপাতালকে মনে করি একটা ভালো হসপিটাল। কারা এটা চালায় এটা আমার বিষয় না, জনগণের উপকার হচ্ছে এটাই বিষয়। এই জিনিসগুলোকে কিন্তু বিএনপি সরকার খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু হাসিনার যে পরিণতি, এই পরিণতির জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমরা কিন্তু এই পরিণতি চাই না। আমি আর কখনো বাংলাদেশে এই পরিণতি দেখতে চাই না। আমার দল ক্ষমতায় থাকবে, আমার দল এভাবে করে মানুষের কাছে ধোঁয়া শুনবে, এটা আমরা চাই না। আমরা জিয়া রহমানের দল, আমরা এটা প্রতিহত করব। এবং তৃণমূল যখন জেগে উঠবে, তখন এই মন্ত্রীরা কিন্তু কোনো জায়গায় যাওয়ার জায়গা পাবে না। আপনাদেরকে নেতা বানানো হয়েছে, পদ দেওয়া হয়েছে যা ইচ্ছা তাই করার জন্য না। এবং প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তা বুঝিয়ে আপনারা যা কিছু করবেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছে যাই ডিসিশন নেই, আপনি উল্টাপাল্টা ডিসিশন নেবেন কেন? আপনার বিবেক নাই? বিবেক নেই, ডিসিশন নেওয়ার পর বলবেন প্রধানমন্ত্রী তো আমাকে ওপেন চেক দিয়ে রেখেছেন। এগুলি খুব ডেঞ্জারাস জিনিস। আমি বকুল সাহেবকে অনুরোধ করবো, আপনি সেন্সে আসেন, আজে বাজে কথা বলবেন না। দেখেছি আপনাকে 15 বছর, আপনি কত বড় বিপ্লবী সব দেখেছি আপনার। সো আপনি এগুলো খুব বলবেন না, বলে আমাদের মুখটা খোলানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ। জি, ধন্যবাদ।